গ্রামে রহিম আলী আর তার ছোট ছেলে রাফি থাকত। মা অনেক আগেই মারা গেছে। বাবা ছেলেই একে অপরের ভরসা। বাবা, আজ এত ভোরে উঠেছ কেন? মাঠে না গেলে ভাত আসবে কোথা থেকে? তুমি একদিন বিশ্রাম নাও না বাবা। গরিবের বিশ্রাম নেই রে বাবা। এরপর রহিম আলী কোদাল হাতে কাজে বেরিয়ে পড়ল। জমিদার মশাই, একটু টাকা দরকার ছিল। রাফির বই কিনতে হবে। কত লাগবে রহিম? ৫,০০০ টাকা। নিয়ে যাও, ধীরে ধীরে শোধ করে দিও। বাবা, এদের টাকা দিলে আর ফেরত পাবেন না। চুপ করো সোহেল, গরিবকে সাহায্য করলে আল্লাহ খুশি হন। তোমার গা তো জোরে পুড়ছে। কিছু না বাবা, কাল মাঠে গেলেই ঠিক হবে। না বাবা, তোমার বিশ্রাম দরকার, কয়েকদিন কাজ বন্ধ। তাহলে ধারের টাকা শোধ করব কিভাবে? এই রহিম, টাকা নিয়েছিস, এখন কাজও করিস না? আমি অসুস্থ বাবু, একটু সময় দিন। সময় নেই, কালকের মধ্যে টাকা না দিলে ঘর ছাড়বি। আমার বাবার সাথে এভাবে কথা বলবেন না। এই ছোট লোকে, চুপ কর। রাফি ভাবতে লাগল এই বিপদে কিভাবে বাবার পাশে দাঁড়ানো যায়। বাবা, কাল থেকে আমি মাঠে যাব। না বাবা, তুই ছোট। ছোট হলে কি হবে, আমি তোমার ছেলে। আল্লাহ তোকে ভালো রাখুক। পরদিন খুব ভোরে রাফি বাবার কোদাল কাঁধে নিয়ে কাজ করার জন্য মাঠের দিকে রওনা দিল। এই পিচ্ছি, তুই কাজ করতে পারবি? পারব। দেখ দেখ, ছোট ছেলে হয়েও বাবার জন্য মাঠে কাজ করতে এসেছে। জমিদার মশাই গাছের আড়াল থেকে রাফির কাজ করা দেখে রহস্যজনকভাবে হাসতে লাগল। পরদিন জমিদার মশাই সবাইকে ডেকে পাঠালেন। সোহেল, তুমি কি রহিমকে অপমান করেছ? আমি তো শুধু ধারের টাকা চেয়েছিলাম বাবা। মিথ্যে। সোহেল, তুমি অন্যায় করেছ, আর এই শিক্ষা তো আমি তোমাকে দেইনি। রহিম, আমার ছেলের ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর তোমার ধারের টাকা আমি মাফ করে দিলাম। আজ থেকে রহিম আমার জমির তদারকি করবে। বাবা, আমি ভুল করেছি। রহিম চাচা আর রাফি, আমাকে মাফ করে দাও। ভুল বুঝতে পারাই বড় কথা। যদি আর গরিব মানুষকে কষ্ট না দেন, তাহলে মাফ করলাম। আর তোমার ছোট্ট ছেলে রাফি, ওর সাহস আর তোমার প্রতি ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ। তাই আজ থেকে রাফির পড়াশোনার সব খরচ আমি দেব। তারপর থেকে রাফি আবার স্কুলে যাওয়া শুরু করল।